আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা'। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই মহান সত্তা যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ফাতির, তার প্রশংসাই তো আমরা করব। আমরা কি আমাদের রবকে ছোট কোনো রবকে পেয়েছে নাকি? আমাদের রবকে ছোট নাকি? শুধু বড় না মহা বড়? আমার আল্লাহর মতো পরিচয় পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আমার আল্লাহর মতো পরিচয় আর কেউ দিতে পারবে না, কারণ তিনি আরেক জায়গায় পরিচয় দিচ্ছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে অসংখ্য গ্রহরাজি সৃষ্টি করেছেন এবং আকাশে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। এমন বড় পরিচয় কেউ দিতে পারবেন? আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি সেই মহান প্রভু যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এই যে এখন শীতকাল চলতেছে, এখন রাত বড় না দিন বড়? কি বড়? রাত বড়। আবার গ্রীষ্মকাল যখন আসবে সেই সময় রাত বড় না দিন বড়? দিনকে বড় করে দিয়েছেন। এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? এত বড় পরিচয় একমাত্র কার? সে আল্লাহ আমাকে এই কিতাব দিয়েছেন, আমাকে যা দিয়েছেন, আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হলো যে কোরআন কিনে আজকের এই মাহফিলে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি না থাকতো আমরা আমাদের রবকে চিনতে পারতাম না, জান্নাতের পথ আমরা খুঁজে পেতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে অসংখ্য নিয়ামতের কথা বলেছেন, বারবার প্রশ্ন করেছেন, নিয়ামতের বর্ণনা দিয়েছেন আর প্রশ্ন করছেন বান্দাকে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের শুরুতে রহমান শব্দ প্রয়োগ করে তার নামটা নিয়ে তিনি ২ নম্বর আয়াতে বলেছেন, কোরআনের কথা তিনি বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। রহমান কে? রহমান কে? কোরআন শিক্ষা দিয়েছেন তিনি কে? কোরআন তো তিনি শিখিয়েছেন। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন আমাকে শুধু কোরআনটা দেন নাই, কোরআনটাকে বোঝার জন্য, জানার জন্য একজন বাস্তব প্র্যাকটিক্যাল একটা আদর্শ আমার আপনার সামনে প্লেস করেছেন, যার চরিত্র হলো কানা খুলুকুল কোরআন। তার চরিত্র ছিল কোরআন। আমার আপনার জন্য শুধু কোরআনটা দেন নাই, এই কোরআনের বাস্তব রূপ যাকে আল্লাহ পাক বানিয়েছেন তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলকে পেয়েছি আমরা, শুকরিয়া আদায় করব না? তাহলে লিডার পেয়েছি আমরা। কোরআন শুধু আমরা যদি পড়ি থিওরিক্যাল হলো, আর কোরআনকে যদি আমরা প্র্যাকটিক্যালি নিয়ে যাই একজন মানুষের জীবনে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলকে আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। কি করে দিয়েছেন? নরমাল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে কি সম্মান দিয়েছেন দেখেন। আল্লাহ তার পরিচয় দিতে নিয়ে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলে, জোরে বলি আল্লাহু আকবার। সেই মহান রব আমাকে কিছু পরামর্শ দিচ্ছেন। আল্লাহ বলছেন 3টা কাজ করে আসো, তোমার ব্যবসায় কখনো লস হবে না। আমরা ব্যবসা নামটা শুনলে একটু আগ্রহ কমে না বাড়ে? আসতে কয় যে ভাই এই ব্যবসাটা করো, তোমার জন্য এটা খুব লাভ হবে। আগ্রহ বাড়ে না? ব্যবসা নাম শুনলেই কিন্তু একটা আগ্রহ সৃষ্টি হয়। আল্লাহ পাক তিজারা শব্দটা প্রয়োগ করেছেন, এবং তিজারা শব্দটা আরেক জায়গায় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। এখানেও বিজনেসের কথা বলেছেন। আল্লাহ বলছেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলছেন, তোমরা 3টা কাজ করে আসবে দুনিয়াতে, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চিত জানায় দিচ্ছি, নিশ্চিত তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি, তোমাদেরকে আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। এই 3টা কাজ করবে যারা, তাদের কখনো লস হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই 3টা কাজের কোনো লস নাই। সেই 3টা কাজের 1 নম্বর কাজ হলো, যারা এই আল্লাহর কালামকে যারা তেলাওয়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালাম তেলাওয়াত করলে লস না লাভ? আসতে বল, লস না লাভ? তেলাওয়াত বুঝে শুনে পড়া, এটাকে রপ্ত করার চেষ্টা করা। ব্রিটিশ চলে গেছে 200 বছর, আমার দেশটাকে শাসন করেছে না শোষণ করেছে? শোষণ করে তাদের ইউরোপীয় সভ্যতা গড়ে তুলেছে। ওরা চুরি করে সভ্য হয়েছে। চুরি করে, কি করে? আমার দেশের সম্পদগুলো নিয়ে ওরা ইউরোপে ওরা ওদের সভ্যতা গড়ে তুলেছে। কিন্তু শুরুটা হলো চোর। শুরুটা কি? এখনো চোর, এখনো চোর। ওরা জাতিতে চোর। আমাদেরকে বলে, ওরা গালি দেয়, কিন্তু ওদের ইতিহাসগুলো খাটলে সব স্পষ্ট হয়ে যায়। সেই ব্রিটিশরা এই দেশের মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে রাখার জন্য বিভিন্ন সিলেবাস প্রণয়ন করেছে, এবং আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত খ্রিস্টান ছিল প্রথম দিকে। তাদের তৈরি করা সিলেবাসগুলো মাদ্রাসার সিলেবাসে চলতো। ওদের রং কনসেপ্ট ওরা বুঝাতে সক্ষম হয়েছে। অর্থাৎ তারা বোঝাতে চায় দিনদারি আর দুনিয়াদারি এক নয়। মসজিদ, মাদ্রাসা, দান, সদকা এগুলো হচ্ছে দিনদারি, আর অফিস, আদালত, কোর্ট, কাছারি, বিচার, ব্যাংক, বীমা এগুলো হচ্ছে দুনিয়াদারি। দুটোকে তারা দুই দিকে ভাগ করে ফেলেছিল। এইভাবেই চলছে। এইভাবে এখনো পর্যন্ত কিছু লোক আছে যারা মনে করে নামাজ, রোজা দিনের কাজ, আর ব্যবসা বাণিজ্য এগুলো আমার মতো করে চলবো। কিন্তু ইসলাম কি এমন কোনো কথা বলে? ইসলামের সব কিছু আছে না নাই? আচ্ছা, ইসলামের সব কিছু আছে না নাই? আচ্ছা, সব কিছু আছে, কোনো কিছু বাদ দেননি আল্লাহ পাক। আপনি ব্যবসা করবেন কেমনে তাও আছে, আপনি দেশ চালাবেন কেমনে তা আছে, আপনি ব্যাংক চালাবেন কেমনে তা আছে, ক্যান্টনমেন্ট চালাবেন কেমনে তাও আছে, ঠিক কিনা? সব আছে। আমরা আমার দেশে সেই দিনই শান্তির বাতাস আমরা অনুভব করব যেদিন আমরা দেখতে পাবো বাইতুল মোকাররমের ইমাম বেতনভুক্ত না হয়ে বঙ্গভবনের বাসিন্দা যেদিন বাইতুল মোকাররমের ইমাম হবেন। কথা কি বুঝতেছেন? বঙ্গভবনে কে থাকে? কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? বঙ্গভবনের বাসিন্দা যখন বাইতুল মোকাররমের খতিব হবেন, একই ব্যক্তি যেদিন হবেন, যেদিন দেখতে পাবো বাংলার জমিনে যে বঙ্গভবন থেকে
ওই বাসিন্দা গিয়ে বাইতুল মুকাররমের খুতবা দিচ্ছে, সেই চিত্র না আসা পর্যন্ত বাংলার জমিন আমরা কোনোদিন শান্তির বাতাস আমরা দেখতে পাবো না। কথা ক্লিয়ার? কথা কি বোঝা গেল? কোরআনকে আমরা ওই জায়গা পর্যন্ত নিতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন তার রাজাকার বলে গালি দেওয়ার কেউ নাই, শেষ। ওই কার্ড আর চলে না, বরঞ্চ রাজাকার শব্দকে আল্লাহ পাক ব্র্যান্ড বানায় দিয়েছে। আমি কে, তুমি কে। 16 বছর এই কাহিনী তারা করেছে, অনেক কিছুই তারা করেছে, কিন্তু আল্লাহ পাক তার খেলা, আল্লাহ পাকের যে প্ল্যান, আল্লাহ পাকের যে পরিকল্পনা, পৃথিবীর কেউ কি তার সাথে পারবে? আসতে বলবেন না পারবে। কোন গোয়েন্দা জানতো না। আপনি ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, ডিবি বলেন, র বলেন, গোটা পৃথিবীর সমস্ত গোয়েন্দা সংস্থা কেউ এটা কখনো মাথায় নেয়নি যে এই সিচুয়েশন তৈরি হবে। এই অসম্ভবকে সম্ভব করেছেন তিনি আমার কে। আসতে বলবেন না তিনি আমার কে। আজকে দেখি আপনাদের কিছু নেতা যারা জুলুম করেছিল, বিশেষ করে নারায়ণগঞ্জের এক তাহাজ্জুদ গুজারকে দেখলাম আজকে কোথায় যেন, কি বুঝতেছেন তো? তাহাজ্জুদ গুজার দেখি যে সে এখন ওমরায় আছে। এত হিম্মত, এত সাহস, কিভাবে বলে ফেললো, কি অহংকার বলে ফেললো যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। বলছে না, বলছে না, বলছে না? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয় না অহংকার। অহংকার আসবে যার, পতন হবে তার। এক দৌড়ে দিল্লি চলে গেছে। এক দৌড়ে কোথায় গেছে? দিল্লি। তাহলে এখান থেকে বোঝা গেল যা চলছে ওই হিন্দুস্তানের দিল্লির প্রেসক্রিপশনেই চলেছে। সম্মানিত ভাইয়েরা, আসুন না আমরা দুনিয়াতে আমরা আল্লাহর পরামর্শ মতো চলি, তাহলে আমাদের লস হবে না লাভ হবে? এক নম্বর হলো আমরা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করব, বুঝে শুনে। জোরে বলি ইনশাআল্লাহ। তেলাওয়াত করলে শরীরও ভালো থাকে। আমার দাদিরা তেলাওয়াত করতে অসুখ হতো না। ভাবিরা ঘুম থেকে উঠি সকাল 10টার দিকে, এইদিকে এক ব্রাশ, এদিকে আরেক ব্রাশ। কি আমি কি ভুল বলতেছি? আমার দাদিরা এগুলো করতো। আমার দাদিরা ফজরের সময় উঠতেন, কোরআন তেলাওয়াত করতেন খালি চোখে। আমার দাদিকে দেখেছে 78 বছর বয়সে খালি চোখে কোরআন পড়েছে। ওই ডিভাইস এত হাঁটাই নাই, খালি চ্যাটিং করেন নাই। এখন তো চ্যাটিং এর যুগ। যুবকরা সেটিং কার সঙ্গে করবে বলো? আল্লাহর সাথে। আল্লাহর কাছে ডিভাইস আছে, চ্যাটিং তো করতেই হয়। মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আরো কি কি আছে, টেলিগ্রাম, কত কি আছে। এগুলো সব হলো ফাঁদ। এগুলো সব কি? ফাঁদ, শয়তানের আঁকানো ফাঁদ। এখানে ইউজ করতে গেলে ভাবতে হবে 1000 বার, কাজ করতে হবে একবার। কি আমার কথা কি বোঝা গেল? খুব সাবধানে। আমি বলবো না যে এগুলো ইউজ করা যাবে না, ইউজ করতে হবে, কিন্তু ইউজ কে করবে? যার মধ্যে এই যোগ্যতা আছে যে মোবাইল আমাকে চালাবে না, আমি মোবাইলকে চালাবো। মোবাইল আমাকে চালাবে না, আমি মোবাইলকে চালাবো। এই যোগ্যতা আছে যার, মোবাইল ব্যবহার সে করতে পারবে। কথা ক্লিয়ার? কথা বোঝা গেল কি? আমরা সম্পর্ক গড়ব কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাকে কি দেননি? সুন্দর চেহারাটা দিয়েছেন। কে বানিয়ে দিয়েছেন বলেন তো? যুবক, তুমি যে নারীর জন্য পাগল হও, নারীর জন্য যুবক পাগল হয় না? আস্তে কয়, সব ফেরেশতা বসে আছে মনে হয় নাকি? এই পাগল হয় না? এতে কেবল পুরুষের মতো আওয়াজ বোঝা যাচ্ছে। দাদাও তো দাদির পাগল ছিলেন, ছিলেন না? দাদি বুড়ি হয়ে গেছে, মেয়েকে দেখতে গেছে, আসে না 2 দিন। দাদা বাটন সেট দিয়ে টিপা ফোন দিয়ে বুড়িকে ফোন দিয়ে বলে, তুই দেরি করিস কেন, তাড়াতাড়ি আয়। এটা কি দেহের টান না হৃদয়ের টান? হৃদয়ের টান। বুড়াকালে কি যৌবন থাকে? কিন্তু মনের টান। এই মোহাব্বত কে দিয়েছেন? তাহলে এই যে একটা আকর্ষণ,
আল্লাহ তাআলা দিয়েছেন, যৌবনের টান দিয়েছেন। এই নারীকে এত সুন্দর করে বানানো হয়েছে। কত কবি আল্লাহর প্রশংসা না করে নারীর প্রশংসা করেছে। তোমার কি সুন্দর ভ্রু যুগল, প্রশস্ত কপাল, তারপরে লম্বা নাক, কত সুন্দর তোমার কালো কেশ, এরপরে চিকন চিকন দুটি তোমার ঠোঁট, মুস্কি মুস্কি হাসি তোমার আমাকে পাগল করে দিয়েছে। এরকম করে কবিদের অনেক কবিতা আছে না, অনেক প্রশংসাই তারা করেছে। কিন্তু এই যে নারীর আপনি প্রশংসা করছেন, ওই নারীটাকে সুন্দর করে আপনার জন্য বানিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তাহলে প্রশংসা কি নারীর হবে না আল্লাহর হবে? আল্লাহর হতে হবে। নারীকে পাবেন না কেন? পাবেন আপনি। আল্লাহ বলতেছে পাবা তুমি। সহজ হিসাব, বাপ মাকে বলো, সাক্ষী দু চারজন রেডি করো, এলাকায় ঘোষণা দিয়ে দাও, একটা গেট বানায় নাও, বাপ মাকে সাথে নিয়ে চলে যাও, কবুল করলাম কম, বাস ক্লিয়ার। কোনো গুনার কোনো কারবার। লুকায় যাবা কেন? ফুসকা কিনবা কেন? ফুসকা কেনা আছে না? ফুসকা কেনে না? ফুসকা কেনে, তারপর আর কি কেনে? চুরি ফিতা কেনে, ফুসকা খায়, বিভিন্ন রিসোর্টে চলে যায়, গাছের গোড়ায় গোড়ায় বসে। এই যেগুলো সব লস প্রজেক্ট, এগুলো সব কি প্রজেক্ট? লস প্রজেক্ট। এগুলোতে যায় জীবন যৌবন সব শেষ, পড়াও শেষ, সব শেষ। সোজা লাইনে আসতে হবে। কি লাইনে আসতে হবে? সোজা লাইনে। বাঁকা বুকা লাইনে যাওয়া যাবে না। এগুলো ভুল বাবা, এগুলো করা যাবে না, এগুলো করে লাভ নাই। সব প্রেম বিয়ের আগে করলে, বিয়ের পরে আর প্রেম থাকবে না, খালি কিলে কিলে হবে। কি হবে? কিলে কিলে, শান্তি নাই। এগুলো বাদ। এগুলো কি সম্পর্ক? কার সাথে? আল্লাহর সাথে। কষ্ট দিচ্ছে নাকি তোমাদের যুবকরা? এগুলোই তো আজ দরকার। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, কাজে লাগবে। আল্লাহ আমাকে কত ভালোবাসেন, আমি আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের জন্য কাঁদবো কেন? আমার কান্না তো আল্লাহর কাছে ছাড়া কারোর জন্য কান্না জায়েজ নাই। কাঁদতেই যদি হয় দুনিয়ার ব্যক্তির জন্য, আমার কান্দা লাভ কি? ও তো আমার কেউ না। আমার কান্না যদি কাঁদতে হয়, এক ফোঁটা পানি ফেলবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে কাঁদলে লাভ না লস? লাভ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ আমাকে কি দেন নাই? সব দিয়ে দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত চলে যান, আশ্চর্য আল্লাহ রাব্বুল আলামিন কি না দিয়েছেন, সব দিয়েছেন তিনি। আমাদের দেহে যে ডিএনএ আছে, এই ডিএনএ তার মোট দৈর্ঘ্য হলো 2000 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশি বার আসা যাওয়া করলে যে দূরত্ব অতিক্রান্ত হবে তার সমান। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষের ডিএনএ টেস্ট হয় না এখন? এই ডিএনএ তে যে ইনফরমেশন আছে, তা যদি লিপিবদ্ধ করা হয়, লেখা হয়, তবে তা হবে 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার। যার জীবন আছে, ও করে কি? বান্দা যখন রাতে ঘুমাতে যায়, ঘুম আসার সঙ্গে সঙ্গেই ওই সমস্ত কোষগুলো সক্রিয় হয়ে সে কি করে? চেহারার সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্নভাবে সে কাজ করতে থাকে। ঘুম থেকে ওঠা মাত্র তার চেহারা আরো সুন্দর হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যেটাকে মেয়েরা কি করে? কি জন্য করে? মেকআপ যে করে, এই মেকআপের দায়িত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা এক্সট্রা একটা বাহিনী রেখেছেন, যেন বান্দার চামড়ায় যদি কোনো সমস্যা হয় এটা যেন ঠিক হয়ে যায়। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেহে যে ব্লাড সেল আছে, ব্লাড ভেসেল, এটা হলো 97 কিলোমিটার লম্বা, 42 বিলিয়ন ব্লাড ভেসেল আছে। এর সংখ্যা হলো 42 বিলিয়ন এবং লম্বা হচ্ছে 97,000 কিলোমিটার লম্বা। মাত্র 1 হাত লম্বা হেডফোন, তারওয়ালা হেডফোন 1 হাত লম্বা, যদি পকেটে থুয়ে দেন, এক প্যাঁচ লাগে না বহু প্যাঁচ লাগে? প্যাঁচ ছাড়াতেই কাম সারা। মাত্র 1 হাত তার। আর আল্লাহ রাব্বুল আলামিন ব্লাড ভেসেল রেখেছেন 97,000 কিলোমিটার লম্বা, কোনোদিন কোথাও কোনো পেঁয়াজও লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। সে আল্লাহ বলছেন, বান্দা আমাকে বলো কেন? হাড়ের সংখ্যা দিয়েছেন 206। গোটা দেহের মানুষের হাড়ের সংখ্যা কত? 206। পেশি সংখ্যা 639।
কিডনি একটা না দুইটা? একটা দিলে বাঁচে না মানুষ? কটা দিয়েছেন? কি দয়া করে না এমনি দিছেন? বলেন বলেন। দয়া করে দিছেন। একটা যদি হঠাৎ অকেজো হয়ে যায়, অটোমেটিক জন আরেকটা দিয়ে চলতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, দুধ দাঁতের সংখ্যা মার পেট থেকে যখন আসে এর কয়েকদিন পর দুধ দাঁতের সংখ্যা হলো 20টা, পাজর সংখ্যা হলো 24। পাজর সংখ্যা কয়টা? 24। হার্টের চেম্বার সংখ্যা, হার্টের যে চেম্বার আছে এটার সংখ্যা হলো 4। স্বাভাবিক রক্তচাপ হলো 120/80। মেরুদণ্ডের সংখ্যা হলো 33টা। কে বানিয়েছেন বলেন? মাঝারি কানের হাড়ের সংখ্যা হলো, একটা কানের যে হাড় এর মধ্যে হাড়ের সংখ্যা 6টা আছে। আল্লাহু আকবার বলবেন না? মুখে হাড় আছে, মুখে মুখে এই মুখেও হাড় আছে 14টা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, স্কাল মধ্যে হাড় সংখ্যা হলো 22টা, বুকের হাড় হলো 25টা। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা জায়গায় যেটা যেখানে যা দরকার সুন্দর করে বানিয়ে দিয়েছেন। তিনি আমার কে? মানুষের যে একটা বাহু, এই বাহুতে পেশির সংখ্যা আছে 72টা। হৃদয়ের পাম্প যে করে, হার্ট পাম্প করে না, এই পাম্পের সংখ্যা হলো 2টা। আচ্ছা, বৃহত্তম অঙ্গ যেটা মানুষের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে চামড়া। সবচেয়ে বড় অঙ্গ কি? চামড়া। এই চামড়াটা সবচাইতে বড়, সবচাইতে বড়। চোখের পাপড়ি, একটা পাপড়িতে আল্লাহ পাক, এই যে চোখের যে পাপড়ি, এই পাপড়িগুলো 150 দিন পর্যন্ত বেঁচে থাকে, এরপরে ঝরে যায়, আবার আল্লাহ পাক ওই পাপড়ি আবার ঢুকায় দেয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কোন মহিলার চোখে যদি পাপড়ি না থাকে সুন্দর লাগবে? চোখে ভ্রু না থাকলে সুন্দর লাগবে? ভ্রুটা দিয়েছেন কে? আর ভ্রু কাইটে আউট করলো কে? কে আউট করছে? মানুষে। ভ্রু কি দিয়েছেন আল্লাহ পাক কাটার জন্য? ভ্রু কাটে, ভ্রু কাটলে চোখ যায়, ভ্রু কাটলে ক্যান্সার হয়, ভ্রু কাটলে স্কিন ক্যান্সারও হতে পারে তার, এমনকি সে পাগলও হয়ে যেতে পারে। মানুষ আল্লাহর সৃষ্টিগুলোর একটু গভীর চিন্তা করে না। আল্লাহ পাক কি সুন্দর করে সব বানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দারে কোথাও তাকানোর দরকার নাই। তোমার 3.5 হাত বডির দিকে তুমি তাকায় দেখো, আমাকে চেনার জন্য দূরে যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে মাহফিল ওঠার আগে বাসায় ছিলাম, মুরব্বির আমাকে খাওয়ালেন ফলমূল। কিসের কুল ওগুলো? বড়ই, আপেল কুল না? হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, বড়ই কুল। হ্যাঁ, এই যে বড়ই কুল খাওয়ালেন, আবার দেখি পটেটো, কি ক্যাকার্স নাকি ওটা, কিছু পটেটো খাওয়ালেন, পটেটো খেলাম। জিব্বা কয়টা বলেন? আস্তে করে, জিব্বা কয়টা? যদি এরকম সিস্টেম না করে, যদি নাট বল্টু সিস্টেম হতো, আপেল খাবা একটা জিব্বা, গরু গোশত খাবার একটা জিব্বা, তাহলে মোটামুটি মাহফিল আসলে পরে ব্যাগের মধ্যে কাপড় চোপড় নেওয়ার আগে আগে নাও লাগতো, কি বলে, কি নাও লাগতো বলে, যেহেতু মাহফিলে 8-10 পদের তো খাবার দেই। হুজুররা নাকি খাবার পায় না, হুজুররা নাকি না খায় থাকে। খাবো কখন সেই হুঁশই তো থাকে না। চোখ বন্ধ করে সন্তানদের মাদ্রাসায় দিবেন, চোখ বন্ধ করে আলেম বানাবেন। এখন আমার দেশের সবচেয়ে বড় চাহিদা হলো নৈতিকতার মান নিম্নমুখী হয়েছে। জাতির চরিত্র এখন সুন্দর করার সময় এসেছে। এখন মাদ্রাসায় দিয়ে দেন। ডিসি হয়ে হবে কি? ভাত দেয় না বাপরে। হ্যাঁ, ডাক্তার হয়ে হবে কি? বাপরে খবর নেয় না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কি করবেন আপনি? আজান দিচ্ছে, দেখ আজান দিক। এশার নামাজের রক্ত একটু বেশি থাকে না? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের থানার নাম কি? লোকাল ভাষা কম, দাগুনিয়া। হ্যাঁ, আরেকটা আছে সল নাইয়া, ছাগল না, সল নাইয়া। ফেনি না, হেনি, HENI, এফ বাত।
বাড়ি কোনায়? হ্যাঁ নি। আপনাদের ভাষার মধ্যে একটা সৌন্দর্য আছে, বলি আলহামদুলিল্লাহ। এই মজা পেয়েছি মার মুখ থেকে, আলহামদুলিল্লাহ। সব ভাষার মালিক কে? আল্লাহ। আজান দিক, দুই একজন উত্তর দেন, আমি আলোচনাগুলো চালায় সামনের দিকে আগায় যাই। সাবজেক্ট আমার শেষ করে আমি, জি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আমাকে খুঁজতে হবে আল্লাহকে চেনার জন্য আগে কার দিকে? নিজের দিকে তাকাতে হবে। আমরা তো চামড়া শুধু দেখি, সাদা চামড়া কালো চামড়া না, এটা কোনো বিষয় নয়। যে সুন্দরী মেয়ে তুমি নিতে চাও, যে সুন্দর পুরুষ তুমি নিতে চাও, যুবক, বয়স যখন 40 হবে সেই সময় সুন্দর লাগে না চরিত্র লাগে, ব্যবহার লাগে? বাহ্যিক সৌন্দর্যের আনন্দ কিছু মুহূর্ত থেকে যায়, কিন্তু আসল সৌন্দর্য হলো ভিতরেরটা। আহমদ ইবনে হাম্বল নামে একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। বিয়ের সময় হয়ে গেল। বিয়ের সময় যখন হয়েছে, তিনি বললেন, অমুক বাড়িতে 2টা মেয়ে আছে, 2টা বোন আছে, তারা দেখো তো, প্রস্তাব নিয়ে যাও, দেখো তো ওই বাড়ির ওই 2টা মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি। খোঁজ খবর না, মুরব্বীদেরকে জানায় দেওয়া হলো। সব রিপোর্ট নিয়ে এসে যখন সে আল্লাহওয়ালাকে বলা হলো, আহমদ ইবনে হাম্বলকে বলা হলো, তিনি বললেন, দেখো তো তাকওয়ার দিক থেকে কে ভালো? বলল যে যার তাকওয়া আছে সে একটু অসুন্দর দেখতে, তেমন সুন্দর না, একটু কালো হবে, কিন্তু যার সৌন্দর্য বেশি তার মাঝে তাকওয়া কম। সঙ্গে সঙ্গে তিনি রায় দিলেন, আমার স্ত্রী সেই হবে যার মধ্যে তাকওয়া ভালো। আলহামদুলিল্লাহ বললেন না? যুবক, তোমাদের কিন্তু আমি সব শিখাই দিচ্ছি, তোমরা তো আমাকে ধন্যবাদ দেওয়ার কথা। কি রাগ করতেছো তোমরা? লিপস্টিক মার্কে নিয়ে আসবা, শান্তি পাবা না কিন্তু। কি ঠিক কি না? লিপস্টিক মার্কে নেওয়া যাবে না। মাথার চুল ছেড়ে দেওয়া, ঠোঁট লাল টকটকা, লাল শাড়ি পরে হুন্ডার পিছন দিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরে, আসে না নয়? যুবকরা, তোমরা দেশ গড়বা আগামীতে, আগে চরিত্র নিজের সুন্দর করবা। তোমার গ্রামের কোন মহিলা বোরকা ছাড়া বাইরে বের হতে পারবে না। তোমাকে পাহারা দিতে হবে। তুমি নামাজি হবা, তুমি সত্য কথা বলবা, তোমার মনে শক্ত মনোবল নিয়ে সামনে চলবা। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি খুবই আনন্দিত, উজ্জীবিত, আমি খুবই আনন্দ পাচ্ছি যুবকরা আজকের মাহফিলে বেশি, আলহামদুলিল্লাহ। তুমি কি জানো, তুমি দাগুন ভুঁইয়ার যুবক এখানে যারা বসে আছো, তোমরা যে কজন বসে আছো, এই কজন যদি স্ট্রেট হও, ওয়াকুলু কওলান সাদীদা, ইত্তাকুল্লাহ, তাকওয়া নিয়ে, সততা নিয়ে যদি সামনে আগাও, গোটা দাগুন ভুঁইয়ার নেতৃত্বে তোমরা এগিয়ে যাবে, তোমরা দাগুন ভুঁইয়ার পরিবর্তন আনতে পারবে। তিনটা আমল শিখে যাব আজকে আমরা। 1 নম্বর হলো তেলাওয়াত করব কার কালাম? এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার বেশি, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার বেশি। এই কোরআনকে যে বুকে নেয়, এই কোরআনকে যে সাথে নেয়, এই কোরআনকে যিনি ব্যক্তি জীবন চালায়, সমাজ চালাতে চায়, পরিবার চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, তারাই হলো পৃথিবীর সবচাইতে সফল বান্দা। আমরা কিতাবকে নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। যারা কি কায়েম করবে? আমার নবীজি
নামাজ কায়েম করেন নাই? নামাজ কায়েমের সংগ্রাম করেন নাই? তিনি মক্কা ছেড়ে মদিনা পর্যন্ত আসতে বাধ্য হয়েছেন, হিজরত করেছেন। বদর, উহুদ, খন্দক এই সমস্ত যুদ্ধের তিনি নেতৃত্ব দিয়েছেন। বাতিলদের মোকাবেলা করে জমিনে তিনি আল্লাহর দিন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দিনকে বিজয়ী করেছেন। কার সাহায্য নিয়ে? আসতে বলবেন না, কার সাহায্য নিয়ে? আল্লাহর সাহায্য নিয়ে। নামাজ যখন কায়েম হবে অটোমেটিক্যালি সুদ বন্ধ হয়ে যাবে। নামাজ যখন কায়েম হবে অটোমেটিক্যালি জেনা, ব্যভিচার, বেপরদার পরিবেশ সব বন্ধ হয়ে যাবে। নামাজ যখন কায়েম হয়ে যাবে অটোমেটিক্যালি সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কোন বাজে নেতৃত্ব তখন থাকবে না। ওই যে কিছু হলি মাইক পেলেই খেলে খেলা হবে, এগুলো থাকবে না। ঠিক কি না? ভাষা তো নাই, মুখে তো কোনো আওয়াজ ছিল না, কি বলবে কি বলে নাটক করত। মাইক পায়ে কি করত? নাটক করত। তো খেলবে কই? ও কই যে আছে? ফেরেশতা যেমন দেখা যায়, ওরা এখন ফেরেশতা হয়ে গেছে সব। আরে কত কি কইলো, এত বক্তব্য, এত কিছু, বজ্রাটুনি ফসকা গেল না, বজ্রাটুনি ফসকা গেল, সব চলে গেছে। চোর চিল্লায় বেশি, কিন্তু চোর 10 জন হোক না কেন, বাড়িওয়ালা একজন শুধু বলে ধর, মারে দৌড় দিল্লি, মারে দৌড় দিল্লি। সব তো চোর। প্রবাসীরা, এই যে প্রবাসীরা, আজকে মাহফিল প্রবাসীদের না, যুব সমাজ প্রবাসী, কি পরিশ্রমটা করে তারা! আল্লাহু আকবার, কি পরিশ্রম তাদের! আধুনিক মালয়েশিয়াকে সাজিয়ে দিয়েছে আমার দেশের শ্রমিকরা। ওই যে পেট্রোনাস টুইন টাওয়ার, গোটা মালয়েশিয়ার যে ডেভেলপমেন্ট, এই সমস্ত ডেভেলপমেন্টের সবচেয়ে বেশি শ্রমিকের কাজ করেছে বাংলাদেশের মানুষরা। দুবাইকে বুর্জ খলিফা সহ দুবাইকে আধুনিক দুবাই বানিয়ে দিয়েছে আমার দেশের শ্রমিকরা। এত কষ্ট করে দেশে টাকা পাঠায়, রেমিটেন্স, আর এই চোররা সবগুলো আবার পাঠায় দেয় বাইরে। কি আছে না নাই? প্রবাসী শত্রু, প্রবাসী শত্রু আমাদের। প্রবাসী আমাদেরকে কত উন্নত করেছে আমাদের, আলহামদুলিল্লাহ বলে। অথচ প্রবাসী শ্রমিকরা কত কষ্ট করেছে, অশিক্ষিত দেশকে আগায় দিল। কৃষক দেশকে আগায় দিল, অথচ অশিক্ষিত শ্রমিক অশিক্ষিত দেশকে আগায় দিল। আর পিছায় দিল কারা? ওই সমস্ত লোকগুলো যারা কলমের খোঁচা দিয়া শিক্ষিত নামের কলঙ্ক, আখিরাতের ভয় হৃদয়ে লালন না করে জনগণের টাকা লোপাট করে বাইরে তারা পাচার করেছে। তাদের মুখে দেশপ্রেম মানায়? সব নেতৃত্ব বাদ দেবো আমরা, ওগুলো বাদ, সব ঠকছি আমরা, জীবন আর ঠকবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ঠকতে রাজি না। আমরা এখন নেতৃত্ব চাই, হলো মূল নেতৃত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু। কেউ আসলে বলবে তুমি কি রসুলের দল করো? হ্যাঁ করি, ওয়েলকাম। রসুলের দল করো না, পায়ের তলে কি থাকে? পায়ের তলে কি থাকে একদম দেখায় দিবেন। রসুলের দল করলে আসো, ওয়েলকাম। নবীর দল করো না, ভাগো। আমার কাছে কোনো প্রকার কথা বলা যাবে না। আমরা নাম্বার 2, আল্লাহ পাক বলছেন যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে সাহাবীরা তাজা প্রাণ ঢেলে দিয়েছেন, বাড়িঘর ছেড়েছেন। একজন সাহাবীর নামটা মনে আসলে এই মুহূর্তে মুসআব বিন আমির রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীটা খুব বিলাসী ছিলেন, অভিজাত ফ্যামিলির সন্তান ছিলেন। যে কাপড় একদিন পরতেন সেই কাপড় আর দ্বিতীয় দিন পরতেন না। যে সেন্ট, যে আতর তিনি একদিন লাগাতেন সে আতর আর দ্বিতীয় দিন লাগাতেন না। রাস্তায় গেলে মানুষ বলতো যেটা আমিরের ছেলে মুসআব যাচ্ছে। মক্কার সম্ভ্রান্ত এই সাহাবী যখন কালেমা গ্রহণ করলেন, এতটাই সিম্পল হয়ে গেলেন, হিজরত করে মক্কায় চলে গেছে, মদিনায় চলে গেছে। যুদ্ধের ডাক এসেছে। আমার রাসূল একদিন দেখে বলেন, মুসআব তুমি কত বিলাসী ছিলে, তোমার কত আভিজাত্য ছিল, শব্দবাদ হয়ে গেল তোমার, তোমার কষ্ট হয় না? তিনি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর কে বলেছে আমার লস হয়েছে? আমি তো আপনাকে পেয়েছি এবং আমি আল্লাহকে পেয়েছি।
এর চেয়ে বড় প্রাপ্তি আমার জীবনে আর কিচ্ছু নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানের ডাক চলে এলো। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধে তিনি শাহাদাত বরণ করলেন। সাধারণত শহীদ যারা হয়, যুদ্ধে যারা নিহত হয়, তাদেরকে গোসল করানো হয় না। বিনা গোসলে রক্তাক্ত সেই কাপড়গুলো দিয়েই, পৃথক কোনো কাফনের কাপড় পরানো হয় না। সেই রক্তাক্ত কাপড়গুলো, যে কাপড়ে শহীদ হয়ে যায়, সেই কাপড়গুলো সেইভাবেই ধরে নিয়ে তাকে আস্তে করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু মুসআব বিন উমাইরের ওই যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কাপড় এত কম ছিল যে একটা শুধু চাদর মুড়ি দিয়ে কোনো মতো সতর ঢেকে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যে লোকটা জীবনে একদিন একটা কাপড় পরলে দ্বিতীয় দিন সেই কাপড় পরতেন না, সেই লোকটার এই অবস্থা দেখেন। শুধুমাত্র গায়ে একটা চাদর ছিল তার, সেই চাদরটা দিয়ে তিনি সতর ঢেকে যুদ্ধে সামিল হয়ে গেছেন, শাহাদাত বরণ করলেন। শহীদ যখন হয়ে গেলেন, সেই সময় দেখা গেল সাহাবীরা দাফন করবেন, কিন্তু দাফন করতে নিয়ে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। বুখারী শরীফের হাদিস এটা। পা ঢাকলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না। এমন সময় এই সাহাবীর ব্যাপারে নবীর কাছে পরামর্শ চাওয়া হলো। রাসূল কেঁদে ফেলে বলছেন, আহারে আমার মুসআব আজকে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হলো, তোমরা কি করবে আমি বলে দিচ্ছি। যে চাদর পরে এসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই চাদরের অংশটুকু দিয়ে তোমরা তার মাথাটা ঢেকে দাও, আর পায়ের অংশটুকুন ইসখির নামক ঘাস দিয়া, ইসখির নামক ঘাস দিয়া, পাটা ইসখির ঘাস দিয়া ঢেকে দিয়া তাকে দাফন করে দাও। আমার বন্ধুগণ, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে তারা কত ত্যাগ স্বীকার করেছেন। একজন সাহাবী দিন গ্রহণ করেছেন, দিন গ্রহণ করার কারণে পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করা হলো, সন্তান থেকে তাকে বিচ্ছিন্ন করা হলো। আবু সালমা তার নাম। তিনি করলেন কি, কাফিরদেরকে বললেন, ও কুরাইশরা, তোমরা আমাকে সন্তান থেকে বিচ্ছিন্ন করলে। শ্বশুর বাড়ির লোকজন বউটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। নিজের আপন ভাইরা ভাতিজাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। তিনি বললেন, সন্তান নিলে সমস্যা নেই, বউটাও তোমরা ফেরত নিলে তাও সমস্যা নাই। আমার সবচেয়ে বড় প্রিয় জায়গা হলো নবীর দরবার। আমি দুনিয়ার কোনো কিছুই পছন্দ করি না, আমার সবচেয়ে প্রিয় দরবার হলো আমার নবীর দরবার। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান ছেড়ে দিয়া, পরিবার ছেড়ে দিয়ে নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবার মদিনায় তিনি হিজরত করে চলে গেলেন। অথচ এই উম্মে সালমা এবং আবু সালমার মাঝে দারুণ দাম্পত্যময় জীবনে তাদের সুখ ছিল, খুব মহাব্বত তাদের মাঝে ছিল। একদিন উম্মে সালমার স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার একটা কথা বলি কি? আমার স্বামী, আপনি মন খারাপ করবেন কিনা জানি না, কি বলেন? আমার স্ত্রী, আপনি বলেন আপনি কি বলতে চান। স্ত্রী, তুমি বলো। এবার উম্মে সালমা বলছে, আমার স্বামী একটা কথা বলবো, সেটা হলো আমি যদি আপনার আগে মরে যাই, আপনি কি আমার জায়গায় অন্য কোনো মহিলা নিয়ে আসবেন নাকি, বিয়ে করবেন নাকি? এটা কি মেয়েদের মধ্যে নাই? এখনো আজ থেকে এখনো আসে না? নাই? বুড়িও কয় বুড়া রে, এই বুড়া, তুমি কি আমি মরে গেলে বিয়ে করবা? এরকম বলে। আল্লাহ পাক মেয়েদেরকে এই নেচার, এই মন দিয়ে বানিয়ে দিয়েছেন। যদি আপনি বইয়ের সামনে যদি হুরের গল্পও করেন, জান্নাতের হুর, এই গল্পটা সকালবেলা করতে হবে। রাত্রে যদি বিছানায় শুয়ে যদি গল্প করেন, তুমি কি জানো জান্নাতে না আমাদেরকে এতগুলো হুর দেবে? দেখবেন যে সোজা কথা বলবে, তুমি শীত হয়ে কায়েত হয়ে ওই দিক হয়ে শুয়ে থাকো, খবরদার দিকে তাকাবো না কিন্তু। অতএব হুরের গল্প করলো কি রাতে না দিনে? রাতে কিন্তু এই গল্প করা যাবে না, ওরা হুরের সঙ্গে হিংসা করে। আল্লাহ পাক নারীদেরকে আল্লাহ পাক এমন করে বানিয়েছে, এটা তাদের নেচার। কি মুরব্বী কিন্তু হাসতেছে, যে না এটাই বাস্তব। আমার নবীজি দোয়া করেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাত দাও। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ির জন্য এখনো কান্দা লাগে, আমরা কি নাই? আল্লাহু আকবার বলেন। এটা মেয়েদের নেচার। এটা উম্মে সালমা বললেন, আমার স্বামী, আমি যদি আপনার আগে মরে যাই, আপনি কি বিয়ে করবেন? আবু সালমা বললেন, আমার স্ত্রী শোনো, তুমি আমাকে কেমন প্রশ্ন করেছো, সেই প্রশ্নের জবাব আমি তোমার কাছ থেকে নেব, কারণ আমি তো যেন আকাশ ভেঙে পড়লো, ইন্না লিল্লাহ বললেন, চোখের পানি ঝরতেছে টপ টপ করে।
আমার নবীর কাছে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা মদিনায় চলে আসছে। আবু সালমা তো দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি বলেন, আহারে উম্মে সালমাকে আমার সামনে হাজির করো, তার সন্তান একটা আছে, তার সন্তানকে আমার সামনে হাজির করো। রাসূল তেমন রাসূল ছিলেন, এতিম সামনে দাঁড়ালে পরে এতিমের দায়িত্ব রাসূল নিজে নিয়ে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি উম্মে সালমাকে বলেন, উম্মে সালমা, আমার প্রিয় সাহাবী আবু সালমা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চিন্তা করো না, তোমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি কাউকে দেব না, এতিমদের সর্দার রাসূল আমি নিজে সেই দায়িত্ব নিয়ে নিলাম। আমার নবীজি একদিন সামনে একজনকে দেখতে পেলেন, তাকে বলেন, বাবা তোমার নাম কি? অমক। বাপ কি করে? বাপ নাই। মা কি করে? মা নাই। চট করে সন্তানকে হাতের মধ্যে নিয়ে সোজা বাড়িতে গিয়ে বলছে, আয়েশা, সন্তান আমরা পাইছি, এই যে আমাদের সন্তান, সন্তান তুমি এই যে দেখে রাখো, আয়েশা তোমার মা আর আমি বিশ্বনবী তোমার বাবা। জোরে বল সুবহানাল্লাহ। আমি একটা হাদিস যেদিন পড়েছি, রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং এতিমের যারা লালনকারী হবে, পালনকারী হবে, আমি এবং সেই বান্দা জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। সেদিন থেকে আমি একটা দায়িত্ব পালন করি। আমার নিজস্ব একটা এতিমখানা আছে, আমি চালাই। ওদের দেখলে আমার কলেজে ভরে যায়। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে লুফায়া নিবেন, এতিমকে বুকের মধ্যে নিবেন, মাথায় হাত বুলায়া দিবেন, যতটা চুল আছে প্রত্যেকটা চুলে চুলে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন, সওয়াব দিয়ে দিবেন। এতিমের কথা কোরআনে একবার আসছে না, বারবার আসছে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, কত কথা আল্লাহ পাক এতিমের ব্যাপারে বলেছেন। কিন্তু আজকে লক্ষণীয় এটা, যার বাপ মরে যায় সে সন্তানটা হয় সমাজের সবচাইতে অবহেলিত, ঠিক কি না? তার দিকে মানুষ অবহেলার চোখে তাকায়। যে লোক এতিম সন্তানের দিকে অবহেলার চোখে তাকায়, আল্লাহ তাকে অবহেলার চোখে দেখবেন। এটা মারাত্মক ব্যাপার। রাসূল কি বিশ্বনবী বললেন, আয়েশা তোমার ছেলে এটা, আমার ছেলে এটা, ও এতিম, আয়েশা তোমার মা, আমি তোমার বাবা। আল্লাহু আকবার। আমার রাসূল বলছেন, উম্মে সালমা কি চিন্তা করো, আমার অনেক ভালো ভালো সাহাবী আছে, বিয়ে দিয়ে দেব। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে দুনিয়াতে আমার স্বামী আবু সালমার চাইতে বিকল্প কোন সুন্দর মানুষ পৃথিবীতে নাই। আমার জীবনে আর বিয়ের কোনো ইচ্ছা নাই, আমার বিয়ে না হোক, আমি এটাই চাই। আমার নবীজি চুপ মেরে গেলেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আবু সালমার তো দোয়া কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে জানায়া দিলেন, ফেরেশতা পাঠায়া দিয়ে জানায়া দিলেন, হে রাসূল, উম্মে সালমাকে আপনি আপনার নিজের স্ত্রীতে গ্রহণ করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ত্যাগ স্বীকার করলেও তার ফলাফল ভালো আছে না নাই বলেন তো? আছে। অনেক কথা। নামাজ কায়েমের সংগ্রামে আমরা এগিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। রাষ্ট্রে ইসলাম আসুক সবাই চান না? রাষ্ট্রে নামাজ আসুক সবাই চান না? জঙ্গিবাদী বলে গালি দিবে, এরকম জাতীয় কোনো কথা বললে আমরা তাদেরকে আর ছাড় দেব না। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, এবং যারা খরচ করবে আল্লাহর পথে প্রকাশ্যে এবং গোপনে, সচ্ছলতা এবং অসচ্ছলতায়, এই 3টা কাজ। আল্লাহর কালাম তেলাওয়াত করা মানে কিতাব অনুযায়ী চলা, তেলাওয়াত মানে কি? পড়লাম, এটা মানলাম। নামাজ কায়েম করবে যারা, এবং আল্লাহর পথে যারা খরচ করবে গোপনে প্রকাশ্যে, ডান হাত দেবে বাম হাত জানবে না, বাম হাত দেবে ডান হাত জানবে না। মা তুনফিকু বিয়ামিনি, ডান হাত জানবে না বাম হাত জানবে না, ডান হাত দেবে বাম হাত জানবে না, এত গোপনে সে দান করবে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, এই সমস্ত কাজের জন্য যারা অগ্রগামী, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আশা করা যায় তাদের ব্যবসায় কোনো লস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের ব্যবসায় কোনো লস নাই। আসুন না, আমরা কার পরামর্শ নেব? নামাজ পড়বেন 5 ওয়াক্ত কারা কারা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়ের, আজান হয়ে গেছে আরো আধা ঘন্টা আগে। আমি আমার পরে যিনি আলোচনায় উঠবেন, মুফতি আব্দুল হান্নান
সাহেব, অনেক বড় মাপের আলেম তিনি, ছোটখাটো আলেম না, অনেক নির্যাতিত তিনি। মুফতি হান্নান সাহেব না, যিনি, জি আলহামদুলিল্লাহ, আসছেন কি উনি? উনি আসবেন, এশার নামাজে পড়ে আসবেন, আমার সালাম দিবেন তাকে। অনেক বড় মাপের তিনি আলেম, তিনি কথা বলবেন। এশার নামাজ পড় না, এখন এশার নামাজ হবে, এশার নামাজের পর দ্বিতীয় অধিবেশন হবে, সে অধিবেশনে সবাই থাকবেন। কেউ তো ইনশাআল্লাহ বললেন না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দোয়া, জি আমরা তাহলে ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে এই পর্ব শেষ করছি। আজান হবে, নামাজ হবে, এরপর আমরা সবাই আবার বসবো, পরবর্তী মেহমানরা তারা আবার কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। একটু বিনয় হয়ে নামাজের মতো করে বসে, নামাজের মতো করে বসি, আমরা একটু আল্লাহর কাছে চাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাগরিব থেকে নিয়ে এত সময় পর্যন্ত তোমার হাজারো মুসলমান নরনারী নিয়ে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখনি মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছ, হাতটা উঁচু করুন দিল থেকে আব্বা আম্মার জন্য সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময়টা আল্লাহ তোমার কাছে খুব পছন্দের সময়। আল্লাহ, তোমার বান্দাদের যা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা প্রার্থনা তুমি আল্লাহ মঞ্জুর করে নিও।